হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শুরু হয়ে গেল আমাদের এলিমেন্টর যাত্রা। এই যাত্রায় আমরা এলিমেন্টরের প্রতিটি বিষয়কে, খুঁটিনাটি যত বিষয় আছে সবগুলোকে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব, যার পরিপ্রেক্ষিতে আপনারা এলিমেন্টরের যে কোনো ডিজাইনকে রেপ্লিকেট করতে পারবেন এবং এলিমেন্টরের যে কোনো কাজ আপনারা খুব সহজেই করতে পারবেন। তো প্রথমত আমাদের যে কাজটা, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিব এবং আমরা প্লাগইন থেকে আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করে নেব। আপনার যদি ওয়ার্ডপ্রেসের বেসিক না থাকে, সেক্ষেত্রে ডিসক্রিপশন থেকে আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক প্লেলিস্টটা ফলো করতে পারেন। তো আমরা যেহেতু এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটা একসাথেই শিখব, যেহেতু দুইটা সেমি, জাস্ট কিছু ফিচার প্রোতে আমাদের বেশি আছে এই আর কি। তো আমরা এখানে এলিমেন্টর প্রোটাকে অ্যাড করব। এলিমেন্টর প্রোটাকে কিন্তু আমাদের পারচেজ করে নিতে হয়। এলিমেন্টর প্রো পারচেসের জন্য আপনি চলে যাবেন elementor.com ওয়েবসাইটে। এরপরে আপনি এখান থেকে চাইলে তাদের যেই পারচেসিং বা আপনার pay/badi to 2024 এখানে যে সেস এটা আছে, যাওয়ার পরে যে কোনো একটা প্ল্যান আপনি সিলেক্ট করতে পারেন আপনার জন্য যেটা বেটার হয়। প্ল্যানটা সিলেক্ট করার পর বাই নাও এ ক্লিক করতে হবে। বাই নাও এ ক্লিক করার পরে আমরা জাস্ট চেক আউট পেজে যাব এবং এখানে আপনার মেইল টেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম এই জিনিসগুলো দিয়ে আমরা এখানে কিন্তু আপনার যেই পেমেন্টটা সেটা কিন্তু করে দিতে পারি। জাস্ট সব কিছু এখানে হয়ে গেলে কোম্পানির নেম, আপনি ট্যাক্স এগুলো দিয়ে যদি কন্টিনিউ করেন, তাহলে আপনাকে কিন্তু এখান থেকে নেক্সটে নিয়ে যাবে। আপনি এখানে আপনার কার্ডটা বসাই দিবেন, দিয়ে এখান থেকে পে করবেন। পে করলে আপনার একটা ড্যাশবোর্ড আসবে এবং ড্যাশবোর্ডে ওইখানে আপনার এলিমেন্টের একটা জিপ ফাইল থাকবে, সেই জিপ ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো জিপ ফাইলটাকে ডাউনলোড করার পরে আপনি এলিমেন্টরে চলে এসে এখানে প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আপলোড প্লাগইন থেকে চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে যাওয়ার পরে আপনি এখান থেকে যে প্লাগইনটাকে ডাউনলোড করেছেন সেই প্লাগইনটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওপেন করবেন। দেন ইনস্টল নাও বাটনটিতে ক্লিক করে দিয়ে আপনি এটাকে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টলিং হওয়ার পরে আপনার কাছে অ্যাক্টিভেটেড প্লাগইন করার জন্য এখানে একটা বাটন চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে দেব। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে দিলে আমরা কিন্তু অলরেডি এলিমেন্টর প্রোটাকে অ্যাক্টিভেট করে নেব। তো আমাদের এলিমেন্টর প্রো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন প্রশ্ন, আমরা কি ভাইয়া নোল্ড বা লার্নিংয়ের ক্ষেত্রে যেসব জিপিএল আছে এগুলো কি ইউজ করতে পারে কিনা? লার্নিংয়ের ক্ষেত্রে আপনি এই জিনিসটাকে ইউজ করতে পারবেন। তবে হয়তো এখানে আপনার একটা জিনিস দেখেন, আমি যদি একটা দোকান থেকে কোনো কিছু কিনি, ওই মানে আসল প্রোডাক্টটা যদি কিনি, সেক্ষেত্রে আমি ওইখানে সাপোর্টটা বেশি পাবো। ওইখানে কোনো প্রবলেম হইলে আমি তাদের কাছে বলতে পারবো। বাট আপনি যখন জিপিএল নিয়ে কোনো প্রবলেমে পড়বেন, তাদের কাছে কিন্তু আপনি কোনো সলিউশন পাবেন না। সো আপনি লার্নিং পারপোজে শিখতে পারেন বা ব্যবহার করতে পারেন। তবে ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সময়ই জিপিএল বা নোল্ডকে ইউজ করব না, এটা মাথায় রাখবেন। আর জিপিএল, নোল্ড আপনি যদি প্রফেশনাল ক্ষেত্রে ওয়েবসাইট মেড করেন আপনার নিজের জন্য হলেও, তাহলেও অ্যাভয়েড করা উচিত। কারণ এটা কিন্তু আপনার ওয়েবসাইটের স্পিড বলেন বা অনেক কিছুতে আমাদের কিন্তু এটা বাধা দেয়। তো যাই হোক, এটা ছিল আমার একজনের কোয়েশ্চেন, সেটাকে আমি এখানে অ্যান্সার করলাম। তো আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করার পরে আমরা এলিমেন্টর সেটিংসের সম্পর্কে একটু অবগত হইতে হবে। আমি বাংলায় এমন কোনো টিউটোরিয়াল পাই নাই সেখানে মোটামুটি সবগুলো সেটিংসই ভালোভাবে আপনার বলা হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি একটা মোবাইল ফোন কিনেন, ওই মোবাইল ফোন চালাতে শিখতে হলে ওটার সেটিংস সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি যদি একটা হাতুড়িও কেনেন, ওই হাতুড়ির সেটিংসটা সম্পর্কেও জানতে হবে। আপনি যেটাই কেনেন না কেন, সেই জিনিসটারই সেটিংস যদি ভালোভাবে জানতে পারেন, তাহলে আপনি ওই জিনিসটার পরবর্তী যে যাত্রাটা সেটা কিন্তু বেটার হবে। তো যাই হোক, আমরা এলিমেন্টর সেটিংসের জন্য এলিমেন্টরে যাব এবং এখান থেকে প্রথমে তো হোমে যদি যাই, তাহলে আমাদের এখান থেকে দেখতে পাবেন এখানে এলিমেন্টরের একটা হোম টেমপ্লেট আছে, যেখানে এলিমেন্টরের কিছু প্লাগইন আছে বা অ্যাড-অন আছে, সেগুলোকে ইনস্টল করতে বলবে। এলিমেন্টর এআই, ইমেজ অপটিমাইজার, এছাড়া এখানে আরও কিছু অপশান আছে। তো যাই হোক, আমরা যদি সেটিংস অপশানটিতে যাই, আমরা প্রথম যে সেটিংসটা পাবো সেটা হচ্ছে জেনারেল সেটিংস। তো এখানে প্রথমত পোস্ট টাইপস, আপনি পোস্ট টাইপসটা এখানে ল্যান্ডিং পেজ যদি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে ল্যান্ডিং পেজটা রাখতে পারেন। আদারওয়াইজ আপনি না রাখলেও প্রবলেম নাই। পোস্ট এবং পেজের জন্য আমরা পোস্ট পেজ দুটোকে ইনেবল রাখবো। আমি আমার ক্ষেত্রে 3টাকে ইনেবল রাখলাম। আপনারা 2টাকেও রাখতে পারেন। এরপরে ডিসেবল ডিফল্ট কালার, এটা কারো ক্ষেত্রে এরকম ডিসেবল থাকতেও পারে। ডিফল্ট কালার অ্যান্ড ডিফল্ট ফন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের এলিমেন্টর ইমপ্লিমেন্ট আসছে একটা, সেটা হচ্ছে গ্লোবাল কালার। তো এই গ্লোবাল কালারটাকে যদি আপনি ইনেবল করতে চান বা গ্লোবাল কালার দিয়ে আপনি যদি কাজ করতে চান, সেক্ষেত্রে এখানে ডিফল্ট কালারটাকে আমাদের ডিসেবল করে রাখতে হবে। আপনারা এটাকে ডিসেবল করে রাখবেন। নেক্সটলি যেটা ইউজেস ডেটা শেয়ারিং। ডেটা শেয়ারিং বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার ডেটাটা আপনি কি এলিমেন্টের সাথে শেয়ার করবেন। দেখেন এখানে বলছে বিকাম আ সুপার কন্ট্রিবিউটর বাই অপটিং ইন টু শেয়ার নন সেন্সিটিভ প্লাগইন ডাটা অ্যান্ড রিসিভ
periodic email updates from us. তো আপনি এটার জন্য এটাকে কিন্তু চাইলে ইনেবল ডিসেবল করতে পারেন, ডিপেন্ড অন ইউ। আপনি চাচ্ছেন কি ডাটা শেয়ারিং এর জন্য, আদারওয়াইজ যদি চান তাহলে আপনি এখান থেকে ইনেবল করুন, আর না চাইলে ডিসেবল করুন, অ্যাজ ইউ উইশ। সো আমি এটাকে ডিসেবল করে রাখি, দেন আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি। এরপরে ইন্টিগ্রেশন মানে বুঝতে পারছেন, এলিমেন্টের সাথে আমাদের বিভিন্ন এপিআইকির সাথে আমরা এলিমেন্টরকে ইন্টিগ্রেট করব। এখানে আমার বলার কিছুই নাই। রিক্যাপচা এটা আমাদের ভেরিফিকেশনের জন্য আমরা অনেক সময় আমি যেখানে যাই গুগল আমাদের আই এম নট আ রবট বলে না? তো সেক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য, সিকিউরিটির জন্য এই রিক্যাপচা, দেন হচ্ছে ফেসবুক এসডিকে, এবং এটা মেইল চিম্পের জন্য আপনি যদি মেইল চিম্প ইন্টিগ্রেট করতে চান এলিমেন্টের সাথে, সেক্ষেত্রে মেইল চিম্পের এপিআই কি দিতে হবে। সেমভাবে ফেসবুক এসডিকের জন্য তার এপিআই কি, ড্রিপের জন্য, অ্যাক্টিভ ক্যাম্পের জন্য, প্রত্যেকটার জন্য তার এপিআই কি দিয়ে আপনি সেটাকে এলিমেন্টরের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। এক কথায় কোলাবরেট করার জন্য তার এপিআই কিটা দিতে হবে, এবং যেটা আমরা ইন্টিগ্রেশন সেকশনে এসে দিতে পারবো। অ্যাডভান্সে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। প্রথমত সিএসএস প্রিন্ট মেথড। সিএসএস প্রিন্ট মেথড বলতে এখানে বোঝানো হচ্ছে, আপনি দেখেন এখানে বলছে ইউএসএস ইউজ এক্সটার্নাল সিএসএস ফাইলস অল জেনারেটেড স্টাইলস। আপনার যদি ওয়েবসাইটে কোনো সময় কোনো প্রবলেম দেখা দেয় বা সিএস ফাইলে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এটাকে ইন্টারনাল ইমবেডিং বা এক্সটার্নাল ফাইল যে কোনো একটা করে দিতে পারেন। সো আমরা সিএসএস প্রিন্ট মেথড অলওয়েজ এক্সটার্নাল ফাইলটা রাখবো, কারণ এখানে আমাদের যেই এলিমেন্টরটা সেই কিন্তু রিকমেন্ড করে বেটার পারফরমেন্সের জন্য এক্সটার্নাল ফাইলটাকে অ্যাড করে রাখার জন্য, ঠিক আছে? সুইচ এডিটর লোডার মোড। আচ্ছা, আমি এখানে যাওয়ার আগে আমি একটা পেজে যাচ্ছি, একটু মিনিট। এই যে এই অপশানটা যাওয়ার আগে আমি একটু পেজে যাই, তাহলে এটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পেজ আছে। সো আমি যদি এখান থেকে ধরেন এখান থেকে আমি যে কোনো একটা পেজ ক্রিয়েট করি, আমি একটা পেজ ক্রিয়েটের জন্য অ্যাড নিউ পেজে যাব। আপনারা জানেন একটা পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, যদি না জেনে থাকেন আমার বেসিক সিরিজটা আপনারা ফলো করতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করতেছি। ধরেন আমি এখানে পেজের নাম দিব টিউটোরিয়াল, ঠিক আছে? টিউটোরিয়াল নামের পেজটা আমি এখান থেকে ডিফল্ট হোয়াইট থেকে আমি এটাকে এলিমেন্টর ফুল হোয়াইট করে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পরে আমার যখন পেজটা পাবলিশ হবে, আমি এডিট উইথ যদি এলিমেন্টর করি, এবং আমার যখন এই যে এডিটিং প্যানেলটা এলিমেন্টরে আসবে, এখানে লোড বা এখানে ওপেন হওয়ার সময় যদি আমার কোনো সমস্যা দেখা দেয়, লোডিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয়, বা একথা লোডিং হতে অনেক দেরি হচ্ছে, এরকম আমার মতো খুব দ্রুত আপনি পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে এখান থেকে সুইচ এডিটর লোডার মোড এটাকে ইনেবল করে আপনি চাইলে এটাকে কি করতে পারেন, ট্রাবল শুট করতে পারেন। ইনেবল করলে এটা কিন্তু আপনার ট্রাবল শুটিং হয়ে যায়। তো নেক্সটলি ইনেবল আনফিল্টারেড ফাইল আপলোড, অর্থাৎ বিভিন্ন এসভিজি ফাইল, জেসন ফাইল, এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ম্যালওয়্যার বা ভাইরাস থাকে, তো এই ধরনের ফাইলগুলোকে আমাদের বলতেছে আনফিল্টারেড ফাইল। তো আপনি যদি ওটাকে ইনেবল রাখতে চান ইনেবল রাখতে পারেন, ডিসেবল করলে ডিসেবল করতে পারেন। সো আমি এখানে ডিসেবল দুটাই রাখছি। এরপরে গুগল ফন্টস, আপনি গুগল ফন্টস যদি ইনেবল রাখেন তাহলে গুগলের যে ফন্টগুলো সেগুলো এলিমেন্টরে আপনি কাজ করতে পারবেন। গুগল ফন্টস লোড আপনি এখান থেকে যে কোনো একটা আপনি দিতে পারেন, বাট আমাদের ক্ষেত্রে সোয়াপটাই বেটার। এরপরে অপটোমাইজিং গুটেনবার্গ লোডিং, আপনি সেমভাবে গুটেনবার্গের যদি লোডিংয়ের ক্ষেত্রে চান সেটাকে ইনেবল ডিসেবল করতে পারেন। অপটোমাইজ ইমেজ লোডিং এটাও ইনেবল থাকবে। এরপরে লোড ফন্ট অসাম ফর সাপোর্ট, আপনার ফন্ট অসাম ফর এটা যদি সাপোর্ট চান তাহলে ইয়েস অর নো, আমার নো থাকবে। জেনারেট ট্যাগ এটা ইনেবল থাকবে। এরপরে আমরা এত কিছু করার পরে আমরা সেভ চেঞ্জেস করব। নেক্সটলি ইন্টিগ্রেশনের পর অ্যাডভান্স ছিল আমাদের, এখানে দেখতে পেলেন। অ্যাডভান্সে গেলে আমরা এই অপশানগুলো পেয়েছি। ফিচারে যদি যাই, প্রথমত গার্ড কন্টেইনার, এখানে যদি আমাদের গার্ড কন্টেইনারটাকে আমরা অ্যাক্টিভ রাখি তাহলে আমাদের গার্ড কন্টেইনার যেটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে অপটোমাইজ কন্ট্রোল লোডিং, আপনি এটাকে চাইলে এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারেন, তাহলে এটা কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের বেটার দেয়। যেমন দেখেন এখানে ইউজ দিস এক্সপেরিমেন্ট টু ইমপ্রুভ কন্ট্রোল লোডিং, দিস এক্সপেরিমেন্ট ইমপ্রুভ সাইজ পারফরমেন্স বাই লোডিং কন্ট্রোলস অনলি হয় নিডেড। যখন আপনার লোডিংয়ে কোনো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু আপনি দেখতে পারেন। এডিটর টপ বার, আপনি যদি এটাকে অ্যাক্টিভ রাখেন তাহলে আপনার টপ বারটা এখানে বলতেছে দেখেন গেট স্নেক পিক অফ দ্য নিউ এডিটর পাওয়ার্ড বাই রিয়াক্টের সাহায্যে যে টপ বার সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। তো ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা, আপনি ল্যান্ডিং পেজটাকে অ্যাক্টিভ রাখতে পারেন, দেন এখান থেকে যে অপশানগুলো আছে সেটা সেরকমই রাখেন। আমরা যদি একদম এখান থেকে যাই, ট্যাক্সোনমি ফিল্টার এটাও ডিফল্ট থাকবে। ইমপ্রুভ সিএসএস লোডিং, এটা আপনি যদি পারফরমেন্সের ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ডিফল্ট করে দেখতে পারেন। এরপরে আমাদের ফ্লেক্স বক্স কন্টেইনার, এটা হচ্ছে আমাদের মেইন। এখান থেকে ফ্লেক্স বক্স কন্টেইনার আমরা আগে এলিমেন্টরে আয়না সেকশনে কাজ করতাম, এখন নতুন একটা জিনিস যুক্ত হয়েছে সেটা হচ্ছে ফ্লেক্স বক্স কন্টেইনার। আপনি যদি ফ্লেক্স বক্স কন্টেইনারে কাজ না করতে চান
সেক্ষেত্রে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। ফ্লেক্সবক্স কন্টেইনার কি? এই যে দেখেন এটা হচ্ছে কন্টেইনার অপশন। আমি যদি এখান থেকে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেই, ওকে, আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। দেখেন আমার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি যদি এলিমেন্টর পেজটাকে আমি রিলোড দেই, আমি রিলোড দিলে এখান থেকে আপনারা এটার ফলটা দেখতে পাবেন। দেখেন এখানে আগে ছিল কিন্তু কন্টেইনার, এখন চলে এসেছে আইনার সেকশন। সো এটাই হচ্ছে ডিফারেন্ট। তো আপনি আইনার সেকশন নিয়ে কাজ করতে চাইলে এটাকে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিবেন। বাট ভাইয়া আমার এখান থেকে অবশ্যই আমার কন্টেইনারটা দরকার, কারণ কন্টেইনার এটা এখন আমাদের সবার কাজটাকে অনেক বেশি ভালো করবে। তো যাই হোক আমরা এটাকে ইনেবল করব, অ্যাক্টিভ করে দিয়ে আমরা জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করে দেব। ঠিক আছে, এই গেল আমাদের এলিমেন্টের সেটিংস অপশানটা। এরপর আমরা যদি সাবমিশনে যাই, সাবমিশনে গেলে আমরা এখান থেকে আপনার সাবমিশন অপশান, এটা বলতে আমাদের আমরা যখন কোনো ফর্ম ক্রিয়েট করব এবং এই ফর্মের আমরা যদি সাবমিশনটা কেউ করে সেটা আমরা এখানে দেখতে পাবো। আমরা ফর্ম সাবমিশন নিয়ে বিস্তারিত কথা বলবো। কাস্টম ফন্টস, কাস্টম ফন্টসে এখানে আমরা কিন্তু কাস্টম ফন্টস অ্যাড করতে পারি এবং এটা মাথায় রাখবেন সাবমিশন, কাস্টম ফন্ট এগুলো প্রো ভার্সনে থাকবে, ঠিক আছে? ফ্রি ভার্সনে কিন্তু এটা পাবেন না। আমরা অনেকেই কাস্টম ফন্টস এই অপশানটা না দেখেই প্লাগইন থেকে একটা কাস্টম ফন্ট অ্যাড করে ফেলাই, বাট আমাদের প্রয়োজন নাই। এলিমেন্টর যদি থাকে কাস্টম ফন্টে গিয়ে আমরা কিন্তু ফন্ট অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করতে পারেন? ধরেন আমি এখান থেকে চলে যেতে পারি একটা ফন্টে, আমি এখানে ধরেন গুগল ফন্টে গেলাম। হ্যাঁ, গুগল ফন্ট, গুগল ফন্টে গিয়ে আমি যে কোনো একটা ফন্টকে ডাউনলোড করে এখানে এক্সপোর্ট করে আপনাদের দেখাই দিচ্ছি। আমি ধরেন এখানে আরবিক কিছু ফন্ট আমি নিব, যেমন দেখেন আরবিক একটা ফন্ট আমি নিয়ে নিয়েছি যেটার নাম নুটুকুফি আরবিক। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করে গেট ফন্টে ক্লিক করে ডাউনলোড হলে ক্লিক করে আমরা ফন্টটাকে কিন্তু ডাউনলোড করে নিচ্ছি। দেখেন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই, যে ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে আমি রিসোর্সগুলো আপনাদের দেওয়ার জন্য। টিউটোরিয়াল, ঠিক আছে, আমি ফর্মটা করে নিই। ওকে, আমি রিসোর্সে এখানে ফন্টটা আমি ডাউনলোড করে নিলাম। এখন ফন্টটা ডাউনলোড আমার হয়ে গেছে। আপনি চাইলে fonts.google.com অর্থাৎ গুগল ফন্ট, ডিএ ফন্ট এগুলো থেকে কিছু ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? বাংলার জন্য আমাদের আপনার হচ্ছে ধরেন আপনার ওটাকে বলে কি অক্ষরলিপি এরকম সামথিং, তো ওখান থেকে বাংলা ফন্টগুলো আপনি ডাউনলোড করতে পারেন। তো যাই হোক আমরা কাস্টম ফন্টে আসার পরে জাস্ট অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পরে আপনার ফন্টের নামটা দিবেন। ফন্টের নামটা কি ছিল জানি? আমাদের ফন্টের নাম ছিল ধরেন নুটুকুফি। তো আমরা ফন্টের নামটা এখান থেকে দিয়ে দিব। আমি দিয়ে দিলাম নুটুকুফি, ঠিক আছে? আমরা নুটুকুফি দিয়ে দিলাম। এরপরে আমরা অ্যাড ফন্ট ভ্যারিয়েশনে ক্লিক করব। প্রথমত আমরা এখান থেকে ফন্টের ভ্যারিয়েশনগুলো আপলোড করব। আপলোডে ক্লিক করব, আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলসে যাব। ওকে, ফন্টটা আমরা পাওয়ার জন্য আমরা ফাইল ম্যানেজারে যাব এবং যেখানে ডাউনলোড করলাম সেখানে আমরা এগুলোকে এক্সট্র্যাক্ট করে নেব। তো আমি টিউটোরিয়াল ক্লাস 1 রিসোর্স এখান থেকে এটাকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। দেখেন এখান থেকে আমি এটাকে এক্সট্র্যাক্ট করে নিলাম। তো আমার ফন্টটা এখানে চলে আসছে এবং এই ফোনের ভার্সন স্ট্যাটিকে গেলে আমরা এটার 4টা ভার্সন সবগুলো পেয়ে যাব। তো আমরা প্রত্যেকটা ভার্সন এখানে আপলোড করব। প্রথমত দেখেন আমার এখানে ফন্টের যে ভার্সনগুলো সেগুলো আমরা দিতে পারি। ফন্টের ভার্সন আপনি বোল্ড, স্টাইল এখান থেকে এগুলো দিতে পারেন। সো আমি একে একে ফন্টের ভার্সনগুলো আপলোড করব। আমি টিউটোরিয়ালে গেলাম, ক্লাসে গেলাম, রিসোর্সে গেলাম, স্টাডিকে গেলাম। ওকে, আমার এখান থেকে ফন্টের ভার্সনটা কিন্তু পাওয়া যাবে। 1 মিনিট। এখানে কয়েকটা কথা আছে। আমাদের ফন্টের টাইপ অনেকগুলো হয়, যেমন ওফ ফাইল হয়, ওফ2 হয়, টিটিএফ হয়, এসভিজি হয়। সো আমরা এখানে যেটা ডাউনলোড করছি সেটা কিন্তু দেখেন টিটিএফ। সো আমরা টিটিএফ এর গিয়ে আপলোড করব, ঠিক আছে? আমরা আপলোডে যাব, আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করব। এরপরে দেখেন টিটিএফ এ গেলে এবার কিন্তু আমরা অপশানগুলো পাবো। এই যে দেখেন আমরা টিটিএফ এ কিন্তু এই অপশানটাকে পেয়ে যাচ্ছি। সো আমি একটা আপলোড করে দেখাই দিচ্ছি। একটা আপলোড করে দিলাম, এখান থেকে এটা আপলোড হয়ে গেছে। সিলেক্ট টিটিএফ ফাইল ক্লিক করে দিচ্ছি, দেখেন আপলোড হয়ে গেছে। আপনি চাইলে অ্যাড ফন্ট ভ্যারিয়েশনে ক্লিক করে আবার নতুন কিন্তু করতে পারেন। সো জাস্ট আমি এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে আমার ফন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ হয়ে গেছে। এখন আমি যদি এখানে হেডিংটাকে নিয়ে আসি, একটা হেডিং নিলাম এবং আমি যদি বার স্টাইল থেকে এটার ফন্টটাকে দেখি, টাইপোগ্রাফি থেকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমি যদি এখানে দেখেন আমার ওই ফন্টটা লিখে সার্চ করি, ফন্টটার নাম কি ছিল মেবি, আমরা দেখে আসি একটু, নুটু, তাই না? আমাদের ফন্টের নামটা ছিল ওকে। ওকে, আমরা হেডিং থেকে স্টাইল থেকে আমরা টাইপোগ্রাফিতে যাই। রিলোড দেওয়া হয়েছিল না, সো রিলোডটা দিয়ে নিলাম। এই যে দেখেন নিচে নুটুকুফিটা চলে আসছে। এখন আপনি যদি কোনো আরবিক লেখেন আপনি কিন্তু এই নুটুকুফি ফন্টটা দিয়ে করতে পারবেন। আমি যেমন
আরাবিক লেখা একটু কপি করে আনি। আমি ধরেন এখান থেকে আরাবিক কিছু লেখা কমেন্ট কপি করে আনি। আরাবিক ওয়ার্ড, যেহেতু কিবোর্ডটা আরাবিক না, সো আমি এখানে আরাবিক ওয়ার্ডটা কপি করে নিচ্ছি। হ্যাঁ, দেখেন এই যে এখান থেকে আমি একটা আরাবিক ওয়ার্ড আমি কপি করলাম এবং আমি এখানে এসে এই কপিটাকে পেস্ট করে দিলাম। তাহলে এখানে দেখবেন আমার যে নোটু ফন্টটা সেটা কিন্তু এখানে হয়ে যাবে এবং আমি এখান থেকে কিন্তু ফন্টটা করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফন্টটা কিন্তু আমার হয়ে গেছে। সো এভাবে আপনি ফন্টটাকে কিন্তু কাস্টম ফন্টকে করতে পারেন। যাই হোক, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এরপরে সেমভাবে আপনি এলিমেন্টরের এখানে গিয়ে কাস্টম আইকনসে গিয়ে আপনি কাস্টম আইকন দিতে পারেন। আমরা যদি এখান থেকে দেখি, যেমন ধরেন আমি আইকনে যদি যাই, এখান থেকে যে কোনো একটা আইকন বক্স নিলাম। আইকন বক্সে গেলে এখানে দেখেন আইকন লাইব্রেরিতে গেলে আমরা এখানে অনেক আইকন পাবো। বাট আমি চাইলে কিন্তু এখান থেকেও আপলোড করতে পারি মাই লাইব্রেরিজ থেকে, তাহলে আমাদের সরাসরি কাস্টম আইকনে আনবে। সো আপনার নিজের আইকন যদি চান, সেক্ষেত্রে যে ফন্ট এলো এখানে যেতে পারেন। ফন্ট এলোতে যাওয়ার পরে ধরেন আমার দরকার হচ্ছে এটা, আমি এটা সিলেক্ট করলাম। আমি এটা এই তিনটা আমি ডাউনলোড করব, বা আমি ধরেন এখান থেকে আরও কিছু আমি এখান থেকে নিতে পারি। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই জিনিসগুলো আমি ডাউনলোড করলাম। ঠিক আছে, এই জিনিসগুলো নেওয়ার পরে আমরা করব কি, এখান থেকে ফন্টের নেম দিতে পারেন আপনি একটা, ধরেন ABC দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আপনি এখান থেকে যে CSS প্রেফিক্স এখানে আমি যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম ধরেন ওকে ফার্স্ট, আমি এখানে একটা দিয়ে দিই। হ্যাঁ, একটা দিয়ে দিলেই হবে। দিয়ে দিলাম, আমি ফার্স্ট ধরেন দিয়ে দিলাম। তারপরে আমি যদি এখন ডাউনলোড হয় ফন্টে ক্লিক করি, তাহলে এটা আমার জিপ ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আমি এটাকে জিপ ফাইলে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে আমি যদি এখন কাস্টম আইকনসে গিয়ে এখান থেকে অ্যাড নিউয়ে যাই এবং এখান থেকে আমাদের এটার নামটা যদি দেই, ধরেন আইকন 1 দিলাম। এরপর আমি যদি ক্লিক হ্যাড ব্রাউজ করে আমাদের যে জিপ ফাইলটা আছে সেটাকে এখানে ফন্ট এটাকে যদি ওপেন করে দিই, তাহলে এখানে দেখতে পাবেন আমাদের এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পরে এই দেখেন আপলোড হয়ে গেছে, সবগুলো চলে আসছে। আমরা জাস্ট আপডেটে ক্লিক করে দিব। আপডেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসবেন, এখানে আসার পরে একটা রিলোড মারবেন। আমি এখান থেকে একটা রিলোড দিলাম। ঠিক আছে, একটা রিলোড দিয়ে দিলাম, আপনারা একটা রিলোড দিয়ে দিবেন। আচ্ছা, রিলোড দেওয়ার পরে আমরা আইকন বক্সে আবারও যাব। আইকন লাইব্রেরিতে যাওয়ার পরে এই যে দেখেন আইকন এটা চলে আসছে। এখন আমি এখান থেকে যেটা চাই সেটা কিন্তু এখান থেকে ইনসার্ট করতে পারবো এবং আমার আইকন কিন্তু এখানে চলে আসবে। তো ঠিক এইভাবেই আপনি একটা কাস্টম আইকন কিন্তু অ্যাড করতে পারেন। ঠিক কাস্টম আইকনের নিচে আমরা কাস্টম কোড, আপনি যদি কাস্টম কোড নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে সেই যে কাজটাও করতে পারবেন। রোল ম্যানেজার অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি আমার ক্লায়েন্টকে যখন আমার কাজটা করতে দিব, সেক্ষেত্রে কিন্তু আমি এই রোল ম্যানেজারটা ইউজ করতে পারি। যদি এডিটর হয় তাহলে তাকে জাস্ট আমরা দেখেন ইনেবল আপলোড জেসন ফাইল দিতে পারি বা অ্যাক্সেস টু এডিট কন্টেন্ট অনলি, অর্থাৎ নির্দিষ্ট কিছু কাজের জন্য তাকে আমি ভাগ করে দিয়ে এখান থেকে সেভ চেঞ্জেস করে দিয়ে আমি তাকে রোল সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এলিমেন্ট ম্যানেজার, এখান থেকে গেলে আমরা এলিমেন্ট ম্যানেজার অপশানটা পাবো। আমরা যদি এখানে যাই, দেখেন আমাদের যে এলিমেন্টরটা আছে সেখানে অনেকগুলো এলিমেন্ট আছে। যেমন দেখেন এই যে এখানে এলিমেন্টর, আমি যদি এখন এখান থেকে টাইটেলটাকে হেডিংটাকে হিট করে দিই, এখানে কিন্তু হেডিংটা আসবে না। তো এলিমেন্ট ম্যানেজারে গিয়ে আমি যদি ধরেন আচ্ছা অডিওটাকে হিট করে দিই, হ্যাঁ অডিওটাকে হিট করে দিয়ে আমি সেভ চেঞ্জেস করে দিলাম। আমি সেভ করে দিলাম, দেখেন আমার এখান থেকে অডিও অপশান কিন্তু উদাও হয়ে যাবে, অডিও অপশান কিন্তু থাকবে না। আমি জাস্ট আপনাদের দেখাই। দেখেন চলে আসছে, তাই না? এখন অডিও খুঁজেন তো, অডিও আপনি খুঁজতে থাকেন, অডিও পাবেন না। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন এমন একটা জিনিসকে হাইড করলে বেটার হয়। তো আমরা এখান থেকে দেখে আসি যে কোনো একটা ইমেজ, তাই না? ধরেন আমি এখান থেকে সার্চ করি ইমেজ লিখে, আমি এখানে সার্চ করি ইমেজ লিখে, ইমেজটাকে এখান থেকে ডিসেবল করে দিলাম। ইমেজটাকে এখান থেকে ডিসেবল করলাম, ইমেজ বক্স, ইমেজ কার্সর সবগুলোকে ডিসেবল করে আমি সেভ চেঞ্জেস করে দিলাম। সেভ চেঞ্জেস করে দেওয়ার পরে আমি যদি এখন এটাকে একটা রিলোড দিই, ইমেজ দেখা যায়, তাই না? এখান থেকে দেখেন আরও ইমেজের অপশানগুলো দেখতে পাবেন, ইমেজ ফিচার এই জিনিসগুলো দেখতে পাবেন। তো যাই হোক, আমি এটাকে রিলোড দিই একটু। আমি যদি এটাকে রিলোড দিয়ে আপনাদের দেখাই, আপনারা দেখতে পাবেন ইমেজ অপশানটা কিন্তু চলে গেছে। অর্থাৎ এখান থেকে আপনি আপনার এলিমেন্টসগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আপনার যে এলিমেন্টসটা লাগবে সেটাকে রাখতে পারেন, যেটাকে লাগবে না সেটাকে আপনি অফ করে রাখতে পারেন। সেক্ষেত্রে সুবিধা হবে আপনার। দেখেন ইমেজটা নাই, ইমেজ উদাও। সো পরবর্তীতে চাইলে এভাবে আবার ইনেবল করে দিলে আমরা ইমেজটাকে পাবো। যদি কোনো জিনিস না পান সেক্ষেত্রে এলিমেন্টস অপশানে এসে আপনি দেখতে পারেন যে আদৌ এই জিনিসটা এলিমেন্টসে ইনেবল ও ডিসেবল আছে কিনা, এবং এখান থেকে এলিমেন্টরের কোনটা, এলিমেন্টর প্রো কোনটা সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন, এবং পারমিশন কোনটার জন্য কোন রুলস থাকবে সেটাও আপনি সেট করতে পারবেন। তো দেখেন
আপনাদের এলিমেন্টর কত সুযোগ সুবিধা দিয়ে রাখছে। টুলসে যদি যাই আমরা, সেক্ষেট্রে আমরা এখানে প্রথমত আপনার সেম জিনিসটা, আপনার যদি সিএসএস ফাইলে কখনো রিজেনারেট করতে হয়, প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে রিজেনারেট করে ট্রাবল শুট করতে পারবেন এখান থেকে। যদি এলিমেন্টরের যে টেমপ্লেট লাইব্রেরি থেকে আপনি ওগুলোকে আপডেট করতে চান, সেক্ষেত্রে যদি আপডেট না হয়, সেক্ষেত্রে সিঙ্ক লাইব্রেরি করে সেখানে আপডেট করতে পারবেন, অটোমেটিক্যালি ডেইলি বেসিসে আপডেট হবে। সেফ মোড, অনেক সময় এটা লোড হয় না, অনেক থিমে প্রবলেমের কারণে, প্লাগইনে প্রবলেমের কারণে আপনি সেটাকে খুঁজে বের করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে সেফ মোডটাকে ইনেবল করে দেখতে পারেন, তাহলে হয়তো আপনার কাজটা করবে। সেক্ষেত্রে সেফ মোডের ক্ষেত্রে এখানে একটা অপশন অটোমেটিক চলে আসে, একটা নোটিফিকেশন চলে আসে। ডিবাগ বার, আপনি দেখেন এখান থেকে আমাদের কয়েকটা বার, আমি যদি এখান থেকে সাইটটাকে ভিজিট করি একটু, আমি যদি সাইটটাকে ভিজিট করি, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানে জাস্ট এডিট উইথ এলিমেন্টও দেখাচ্ছে, পাশে কিছু দেখাচ্ছে না। সো এখানে আমরা যদি এটাকে ইনেবল করি, তাহলে এই ডিবাগ বারটা আমাদের কিন্তু এখানে ইনেবল হবে। আপনাদের দেখাই দিচ্ছি, আমি যদি এখানে এটাকে ইনেবল দিই, এবার রিলোড দিই, দেখেন এলিমেন্টের ডিবাগার কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন জিনিসটা। তো এরপরে আমাদের যদি রিপ্লেস ইউআরএল, আপনার যদি কোনো পুরানো ইউআরএল থাকে, পুরানো পেজের ইউআরএল নতুনটার সাথে কানেক্ট করবেন, সেক্ষেত্রে এটা করতে পারেন, রিপ্লেস ইউআরএল। ভার্সন কন্ট্রোলে যাইতে পারেন, এখানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি ধরেন এই ভার্সনটার সাথে এই হতে পারছে না, আগের ভার্সনটা বেটার ছিল, সেক্ষেত্রে আপনি এখানে ভার্সনগুলো চেঞ্জ করতে পারেন। এবং মাথায় রাখবেন, আগে প্রো ভার্সনটা চেঞ্জ করবেন, দেন আসলটা করবেন, কারণ এখানে এটা করার পরে এটাতে করতে গেলে হয়তো ঝামেলাও হইতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসগুলো করে রিইনস্টল করে নেবেন। আপনি চাইলে বেটা টেস্টারে যুক্ত হতে পারেন ইনেবল করলে, তাহলে তাদের আপডেট ভার্সনগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। মেইনটেনেন্স মোড, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি ওয়েবসাইটে একটা কাজ করছিলাম, কাজ করতে করতে আমার চাই না এই সময় কোনো ভিজিটর ঢুকুক, সো সেক্ষেত্রে আমি তাদের দেখাইতে পারি যে আমার ওয়েবসাইটে কাজ চলতেছে, মেইনটেনেন্স মোড। তো সেক্ষেত্রে চুজ মেইনটেনেন্স মোডে আপনি কোনটা দেবেন, কামিং সুন কি মেইনটেনেন্স, যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যদি এখানে মেইনটেনেন্স দিই, এবং এখান থেকে আপনার দেখেন কে দেখতে পাবে, লগ ইন নাকি কাস্টম, সেটা সিলেক্ট, চুজ টেমপ্লেট, কোন টেমপ্লেট, আমার কোনো টেমপ্লেট নাই, আমি ক্রিয়েট ওয়ানে ক্লিক করে আমি এখান থেকে কিন্তু টেমপ্লেটটা ক্রিয়েট করতে পারি, কিসের জন্য, মেইনটেনেন্স মোডের জন্য। সো এটা ছিল আমাদের এখান থেকে অপশান। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, আপনি এখান থেকে চাইলে আপনার টেমপ্লেট কিট কিন্তু এক্সপোর্ট করতে পারবেন, এবং এখান থেকে টেমপ্লেট কিটগুলো ইম্পোর্ট করতে পারবেন। পাশাপাশি সিস্টেম ইনফোতে এলিমেন্টর রিলেটেড যত সিস্টেম ইনফরমেশন আছে, সবগুলো আপনি এখানে পাবেন, দেখেন, দেখতে থাকেন, যত ইনফরমেশন সব পাবেন। গেটিং স্টার্টেড, ইফ ইউ নিউ, আপনি যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে কিছু টিউটোরিয়াল আপনাকে দিবে, আপনাকে কিছু উপদেশ দিবে, হেল্পিং গাইড দিবে, আপনি সেগুলো দেখে এলিমেন্টের সাথে শুরু করতে পারেন। গেট হেল্প, আপনার যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় এলিমেন্টের কাছে, গেট হেল্পে যান। অ্যাডন্স, মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নোট, এখানে আমাদের দেখেন অনেকগুলো অ্যাডন্স আছে এলিমেন্টরে, আপনার কোন অ্যাডন্সটা দরকার আপনি এখান থেকে দেখে দেখে সেগুলোকে ইনস্টল করে নিয়ে কাজ। এবং অ্যাডন্সগুলো রয়্যাল অ্যাডন্স, এজেন্সিয়াল অ্যাডন্স, ঠিক আছে, আলটিমেট অ্যাডন্স, অনেক অ্যাডন্স আছে। সো এই অ্যাডন্সগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব ভবিষ্যতে। লাইসেন্স, আপনার লাইসেন্সটা আপনি এখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার লাইসেন্সটা কিন্তু অলরেডি অ্যাক্টিভেট আছে এবং আমার মেইলে আছে, সেটা কিন্তু দেখাচ্ছে। এরপর টেমপ্লেটে গেলে আপনি এখানে প্রথমত সেভ টেমপ্লেটসে গেলে আপনার যদি কোনো টেমপ্লেট সেভ করা থাকে সেটা দেখতে পাবেন। পপ আপে গেলে কোনো পপ আপ ক্রিয়েট করা থাকলে সেটা দেখতে পাবেন। থিম বিল্ডারে গেলে আপনি এখান থেকে মেইনলি, আমরা এলিমেন্টর কিন্তু একটা পেজ বিল্ডার না, এলিমেন্টর কিন্তু একটা থিম বিল্ডারও, আপনি চাইলে একটা থিম বিল্ড করে দিতে পারবেন এলিমেন্টরই কিন্তু। তো যাই হোক, এরপরে আরও অপশান আছে ল্যান্ডিং পেজ, কিট লাইব্রেরি, ব্যাড নিউ, এগুলোর জন্য আমরা এগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। আশা করছি এলিমেন্টর সিরিজটা আপনাদের জন্য সাফল্য বয়ে আনবে, এবং আপনারা আমার সাথে থাকবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর হ্যাঁ, কমেন্ট করে বেশি বেশি করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল করার জন্য। আপনি আমার পাশে থাকুন, আমি আপনার পাশে থাকবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।